আলোটা পড়েছে ফুপাতে, আমিও পড়ে যাচ্ছি। এই জায়গাটা কেমন লাগছে? পৌঁছে গেছি আমরা, আবার শোনা যাবে সানসেট হচ্ছে বাবা। হ্যালো, ওয়েলকাম ব্যাক। আর আমরা এখন আছি এয়ারপোর্টে, দেখে বুঝতে পারছো। হ্যাঁ, এখন যাচ্ছে একটা লম্বা ভ্যাকেশনে। অনেক দিন পর ভিডিও করছি আর ব্লগও দেবো। আর আশা করি তোমাদের এই জার্নিটা আর এই ভ্যাকেশনটা তোমাদেরও খুব ভালো লাগবে আর তোমরাও খুব এনজয় করবে। তো আমরা এখন আছি JFK এয়ারপোর্টে। প্রথমবার আলাস্কা এয়ারলাইন্স দিয়ে যাচ্ছি, আলাস্কা নয়, যাচ্ছি ক্যালিফোর্নিয়া। এবার ক্যালিফোর্নিয়ার কোন কোন জায়গায় যাবো সেটা দেখতেই পাবে। তো স্টে টিউনড আর দেখতে থাকো এই ভিডিওটা। তাকাও মাম্মা, পাপা রেডি রেডি। বহুদিন বাদে যখন লম্বা ভ্যাকেশনে যাই তখন এক্সাইটমেন্টের লেভেলটাই আলাদা থাকে। এই ভ্যাকেশনটার জন্য আমরা সেই রকম এক্সাইটেড। নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক, তারপরে নিউ ইয়র্ক থেকে লম্বা ফ্লাইট 6 ঘন্টার। কি করছো তুমি? হ্যাঁ চলো। 10 দিনের ট্রিপে মোটামুটি প্রত্যেকের 10টা করে জামা নেওয়া হয়েছে। ব্যাগ পুরো ভর্তি। এত ব্যাগ আমাদের অ্যালাউডই নয়, টাকা দিয়ে এক্সট্রা ব্যাগ নিয়ে যাচ্ছি জামা কাপড়ের জন্য। আর চিনি তার এই ছোট্ট পুতুলটাকে বলে ভাই, তাকে নিয়ে সে সব জায়গায় ঘোরে। গেছিলো ফ্লোরিডা, এখন যাচ্ছে ক্যালিফোর্নিয়া। ফ্লাইট ছিল দুপুরে ঠিকই, মোটামুটি খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম। তবুও 6 ঘন্টার ফ্লাইট, আর ডোমেস্টিক এয়ারলাইন্সে সেরকম খাবার দেয় না, স্ন্যাক্স, জল, কফি ছাড়া। সেজন্য এয়ারপোর্ট থেকেই একটা পোকে বাউল তুলে নিয়েছিলাম। 6 ঘন্টার জার্নি শেষ, মোটামুটি একদম ঠিকঠাক সময়ে পৌঁছে দিয়েছে। 2 ধারে সমুদ্র, মাঝখানে ল্যান্ড করার জায়গা দিয়ে ল্যান্ড করলাম আমরা। তারপরে এয়ার ট্রেনে করে আমাদের গন্তব্যে পৌঁছতে হবে, অন্য একটা টার্মিনালে যেতে হবে। সেখান থেকে নিয়ে নেব আমাদের এই 10 দিনের জন্য রেন্টাল কার। আমি কি রয়ে যাবো? পৌঁছে গেছি আমরা সান ফ্রান্সিসকো। 6 ঘন্টার ফ্লাইট। এখন বাজে সান ফ্রান্সিসকোতে 6টা 20 সন্ধ্যেবেলা। আর নিউ জার্সি থেকে 3 ঘন্টা পিছিয়ে সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া এরিয়াটা। আমরা এখন এসেছি রেন্টাল কার পিক আপ করতে, রেন্টাল কারে এভিসে। আর পিক আপ করেই আমরা আজকেই চলে যাচ্ছি লেক তাহোতে। পৌঁছতে মিডনাইট, মানে 12টাতে পেরিয়ে যাবে, যেটা বুঝতে পারছি। সান ফ্রান্সিসকো থেকে লেক তাহো মোটামুটি 4-4.5 ঘন্টা ননস্টপ লাগবে। তো লেটস সি কী হয়। তার মাঝে খাওয়া দাওয়া আছে, কিছু টুকটাক জিনিস কেনার আছে, সব কিছু করে আমরা বেরোবো এখান থেকে। এখনও আমরা লাইনে দাঁড়িয়ে আছি, এভিসের রেন্টাল কার নেব, তারপর বেরোবো। এই আর কি আপাতত আপডেট। তো এই পুরো সিরিজটা তোমরা দেখো, আমরা ক্যালিফোর্নিয়াতে কোথায় কোথায় ঘুরছি, কি করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর অবশ্যই লাইক করো ভিডিওটা আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আমরা গাড়ি পেয়ে গেছি, আমাদের এখন লম্বা ভ্যাকেশনের সাওয়ারি গাড়ি। পাপা কার সিট ফিক্স করছে এখন, তাই না মামা? আগে মাম্মা বসবে গাড়িতে, মাম্মামের কার সিট ঠিক করছে পাপা। এত জরুরি, ইউ আর সো এক্সাইটেড বাবা। খুব মজা, তাই না বাবা? আর তুমি তো আবার ভুলে যাবে, তুমি স্কুল যেতে, তুমি তো সব ভুলে যাবে। তুমি তো আর কিছুদিন পর স্কুল যেতেই চাইবে না। ওকে ওকে। তা এখন কটা বাজে তুমি জানো? তোমার তো ঘুমের সময় হয়ে গেছে। ওকে, তাহলে সবাইকে বলো আমাদের ভিডিওটা দেখতে, বলো আর টাটা করে দাও একটুখানি। হ্যাঁ, আমরা গাড়িটা চালিয়ে তারপরে আবার ভিডিও করবো। ওকে, আমাদের ডিনার করা বাকি আছে। ওকে দিদা, দিদার সাথে কথা বলাচ্ছি বাবা, দিদা। চলো টাটা। আমাদের গাড়ি ছুটলো এয়ারপোর্ট পেরিয়ে সান ফ্রান্সিসকো শহরের রাস্তার পাশে নানান সুন্দর বাড়ি দেখতে দেখতে। সন্ধ্যের সময় পৌঁছালাম গোল্ডেন গেট ব্রিজ। 1 মাইলের লম্বা সাসপেনশন ব্রিজ টপকে সান ফ্রান্সিসকো বে, প্যারাডাইস ড্রাইভ রাস্তাটার নাম। আর সেরকম সুন্দর জায়গাটা, পাহাড়ে ঘেরা, প্যাসিফিক কোস্টের ধারের বাড়িগুলো দেখে মনে হচ্ছে এখানের একফালি জায়গায় যদি আমি থাকতে পারতাম। সুন্দর ড্রাইভ করছে, এত সুন্দর জায়গাতে। কি বললে জানো, কি ড্রাইভ? এই জায়গা, এই ড্রাইভটার নাম
প্যারাডাইস ড্রাইভ, পুরো প্যারাডাইসের মতোই রোডটার নাম। 9টা বাজতে যায়, সানসেট হলো জাস্ট। আর আমরা কটায় পৌঁছাবো বোন? মিডনাইট। নিউ জার্সির 12টা। আমার তো ঘুম পাচ্ছে, তোমার কি অবস্থা? সত্যি প্যারাডাইস, যেই দিকেই বাঁক নিচ্ছি পাহাড় পাহাড় পাহাড়, আর সুন্দর সানসেট, তার গোধূলির আভা। আহা দেখো, ভালো ঠান্ডা আছে এই জুন মাসে, রীতিমতো আমাকে হুডিটা পরতেই হলো। অনেকক্ষণ একদম চিল মেরেছিলাম কিছু হুডি বা জ্যাকেট না পরে, আর বুবুন তো হুডিও ভালো আনেনি, আমার এই হুডিটার থেকেও পাতলা হুডি এনেছে। সো আমরা এখন দাঁড়িয়েছি ওয়ালমার্টে, তার আগে দাঁড়িয়েছিলাম কস্টকোতে। ওয়ালমার্টে টুকটাক কিছু জিনিস নিতে হবে। চিনি তো এখনও ডাইপার পরে, তো সেই জন্য আমরা ভেবেছি এখান থেকে ডাইপারটা নিয়ে নিয়ে, অত বয়ে বয়ে নিউ জার্সি থেকে কেন নিয়ে আসবো। সো এখানে ডাইপার নিচ্ছে, আর বুবুন নিজের একটা জ্যাকেটও কিনে নিচ্ছে। আপাতত 1 ঘন্টা ড্রাইভ করেছি আমরা, তারপরে আরও বোধহয় 3.5 ঘন্টা 4 ঘন্টার ড্রাইভ আছে। এখন অলমোস্ট বেজে গেছে রাত্রি 10টা। সো 3.5-4 ঘন্টার ড্রাইভ মানে কখন পৌঁছবো গড নোজ। একদম অন্ধকার হয়ে গেছে। খাওয়া দাওয়া আমাদের মোটামুটি ডান। আজকে ডিনারে যে যার মতো নিজের খাওয়া হয়েছে, কেউ পিজা খেয়েছে, কেউ স্যালাড খেয়েছে। এই যে মাম্মা ঘুমিয়ে গেছে, ওর এখন মাঝরাত্রি 10টা, মানে নিউ জার্সিতে রাত্রি 1টা। কি গো, কটায় পৌঁছবো দেখাচ্ছে এখন? 1:22, 2 ঘন্টা 50 মিনিট। আমরা ওয়ালমার্টে জিনিসপত্র কিনে বাদাম ভাজা খেতে খেতে আবার রওনা দিলাম। ফাইনালি এখন বাজে রাত্রি 2টো, আর আমরা এসে পৌঁছেছি আমাদের রিসর্টটাতে, লেক তাহর, সাউথ লেক তাহতে আমরা পৌঁছলাম। সবাই গেছে ওখানে চেক ইন করতে, একজন আচ্ছা, আমি তো ভেবেছিলাম বন্ধই থাকবে। তো এইবারে গিয়ে ঢুকি। রুম কি পাওয়া গেল? হ্যাঁ, কলটা হয়ে গেলে বলছে আমি তোমাদের চেক ইনটা করে দিচ্ছি। ওকে, এখন বসে আছি রিসেপশন। প্রচন্ড ক্লান্ত, প্রচন্ড টায়ার্ড আমরা সকলেই। জাস্ট চেক ইন করবো, রুমে যাবো অ্যান্ড জাস্ট ঘুমোবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে একদম নতুনভাবে নতুন জায়গা এক্সপ্লোর করতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।